মেয়েরা এতটাই নির্যাতনের শিকার হয়েছে যে মৃত্যুর ঝুঁকি ওদের জন্য রয়েই যাচ্ছে। আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি শারীরিক ও মানসিকভাবে সেবা দিয়ে ওদেরকে ভালো রাখতে। হ্যাঁ, সেটাই করতে হবে। ডাক্তার, জাতির পিতার নির্দেশ, এই মেয়েদের সমাজ সংসারে পুনর্বাসিত করতে হবে। এদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে হবে। ঠিকই বলেছেন আপনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইসব নির্যাতিত মেয়েদের জন্য খুবই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আসলে যুদ্ধে সব কিছুই তো ধ্বংস হয়ে গেছে, তবুও থেমে গেলে চলবে না। বিদেশি এনজিওগুলো ওরা ভালো কাজ করছে। ওরা নির্যাতিত মেয়েদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে অসংখ্য মেয়ে পাক হানাদার রাজাকার বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে। অনেকেই গর্ভবতী হয়েছে। এদের কেউ কেউ গর্ভপাত ঘটানোর পক্ষে। ওরা বলছে এসব জানোয়ারদের বাচ্চা ওরা বহন করবে না। আবার কেউ কেউ বাচ্চার জন্য খুব কাঁদছে, ওদের জন্য খুব কষ্ট হয়। কিন্তু সত্যিকার অর্থে এই সমস্ত পরিচয়হীন যুদ্ধ শিশু আমাদের সমাজ তো মেনে নেবে না। আমাদের সমাজ তো এত উদার হতে পারেনি এখনো। আর তাছাড়া সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এ সমস্ত মেয়েদের অনেকের পরিবার তো এদের পরিচয়ই দিতে চাচ্ছে না, গ্রহণই করতে চাচ্ছে না। কষ্টের, খুবই কষ্টের। চলি, আজ উঠি তাহলে। আচ্ছা, ঠিক আছে, আসুন। আরতি, জি আপা। তুমি স্পেশালি এই মেয়েদের প্রতি খেয়াল রাখবে। দেখবে কারো যেন কোনো অসুবিধা না হয়। এই দুঃখিনী মেয়েদের প্রতি কি অবহেলা করা যায় আপা? তুমি তো জানো বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতাও এইসব মেয়েদের প্রতি খুব কেয়ারফুল। আর তাছাড়া উনি এইসব মেয়েদের নিজের মেয়ের মতনই মনে করেন এবং এদের জন্য অনেক কিছুই করছেন। আর তিনি নিজে এসে খোঁজ খবর নেন। কি মায়া, কি মমতা! মনে হয় সব তার নিজেরই মেয়ে। হ্যাঁ, ঠিক তাই।